31 তারিখের মধ্যে কিভাবে করবেন আর জানি না, কদ্দূর গেছেন তাও জানি না। যে কোনো উপায়ে আপনাকে জুলাই সনদ ঘোষণা করতেই হবে। সময় 31শে জুলাই, ওই দিন ঘোষণা করলেও হবে না, মিনিমাম তার 2 দিন আগে এইটাকে খসড়া ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। যা ইচ্ছে তাই আবার একটা এই 71-এর বাকশালী সংবিধানের মতো ন্যারেটিভ আপনি আবার প্রকাশ করে দিবেন, সেটা হবে না। মিনিমাম 2 দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জনতারে দেখার জন্য। 31শে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। যদি না পারেন তাহলে আগামী অগস্টের 3 তারিখ, আগেও ঘোষণা করেছিলাম, আজকে আবার মনে করাই দেই, অগস্টের 3 তারিখ মানে 33শে জুলাই শাহবাগ থেকে দুপুর 12টায় সচিবালয়ের সর্বাত্মক ঘেরাওয়ের উদ্দেশ্যে আমরা কফিন মার্চ ঘোষণা করেছি। শুধু আপনাদেরকে কফিন মার্চের একটা আইডিয়া বলি, এই কফিন মার্চে দেশের অগণিত শহীদ পরিবারের বাবা মা থাকবেন, চোখ হারানো হাত পা হারানো আমাদের অন্ধপঙ্গু জুলাই যোদ্ধারা থাকবেন, হাজারো ছাত্র জনতা অংশগ্রহণ করবেন। এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নাম যাবে, যেই উপদেষ্টার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে সেইটার সামনে তার ছবি থাকবে। অপশন একটা উপদেষ্টাদের জন্য আছে, কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাইবেন, তাহলে একটু কফিনের সাইজ বড় করব, কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে। এই প্রতীকে কফিনে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি আপনারা এইটা নিয়ে চাইলেও আপনারা পর্যাপ্ত প্রেসার তৈরি করতে পারেন নাই। এই রাজনৈতিক দায় আপনাদেরকে নিতে হবে, এবং এই 3টা রাজনৈতিক দলের সম্মানে তাদের জন্য একটা কফিন ওখানে থাকবে। কফিনটাতে জমি জমা বেচে যা লাগে কিনবো, কিন্তু কফিন থাকবেই। সুতরাং আগামী 31শে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে 3 তারিখ কফিন মার্চ হবে। সেই কফিন মার্চ থেকে সচিবালয় ঘেরাও হবে। জুলাই সনদ আদায় না কইরা সচিবালয় থেকে একজনও বেরোইতে পারবেন না। উপায় একটা, ওদিন যদি কেউ অফিসে না আসেন, এছাড়া আর কোনো উপায় নাই। আজকে এইখানে আসার আগে ডক্টর ইউনূস থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টার কাছে আমরা এই কফিনে ঢোকার একটা অনুরোধ জানাইয়া চিঠি ইস্যু করছি। সেই চিঠি ইতিমধ্যে আমাদের প্রতিনিধিরা কুরিয়ার করে তাদেরকে পাঠাইছে, কবে পাবে জানি না।